হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি ক্লাস 4 উইংস পার্ট 2 এর। আজকে আমরা পড়ে নেব পেজ নাম্বার 80 থেকে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। পেজ নাম্বার 80 দেখো, বলেছে লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট কেয়ারফুলি। এখানে কতগুলো সেন্টেন্স তুলে দিয়েছে দেখো। এ, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড yesterday, happened এর তলায় আন্ডারলাইন করা। দ্য টাইগার অ্যাটাকড ইটস প্রে, এখানে অ্যাটাকটা আন্ডারলাইন করা। সুমন গট আ প্রাইজ ইন আ স্পোর্ট ইভেন্ট, এখানে গটে আন্ডারলাইন করা। আমরা বুঝতে পারছি তিনটেই হচ্ছে তিনটে ভার্ব এবং তার পাস্ট ফর্ম। দ্য আন্ডারলাইন ভার্বস হ্যাপেন্ড, অ্যাটাকড অ্যান্ড গট আর ইন দ্য পাস্ট টেন্স। নিম্নলিখিত ক্রিয়াপদগুলি হ্যাপেন্ড, অ্যাটাকড এবং গট এরা কি হয়েছে না পাস্ট টেন্স বা অতীতকালে রয়েছে। The word happened is the past form of happen. তাহলে আমাদের আসল ক্রিয়াপদটি কি, সেটা হচ্ছে happen এবং তার সাথে ed যোগ করে এখানে past tense করা হয়েছে। একইভাবে attack is the past form of attack. attack যে ভার্বটি, ক্রিয়াপদটি, তার past tense হচ্ছে attack, যেটাকে কিনা ed যোগ করে করা হয়েছে। happen শব্দটি happen শব্দের past বা অতীতকাল এবং attacked হচ্ছে attack এর অতীতকাল। In all these cases, past forms are formed by adding ed at the end of the present form of the verb. অর্থাৎ এই সবগুলির ক্ষেত্রে ভার্বের শেষে ed যোগ করে past tense বা অতীতকাল করা হলো। কোনটা না, happen থেকে happened আর attack থেকে attacked, এই দুটো ভার্বে। এবারে এসে এই যে got হলো, এটা কোথা থেকে হলো? Whereas got is the past form of get, যেখানে গট হচ্ছে গেটের অতীতকাল। তাহলে আসল প্রেজেন্ট ফর্মের ভার্বটা কি না জিইটি, গেট, এবং সেটা যখন পাস্ট টেন্সে অতীতকালে করা হলো তখন ইটা হয়ে গেল ও। দেখো, কোনো ইডি বা ডি কিন্তু যোগ করা হলো না, একটা লেটার নিজেই পাল্টে গেল মাঝখানে। Here past form is formed by changing the letters within the present form of the verb. অর্থাৎ কি, এক্ষেত্রে শব্দগুলির ভেতরের কোনো অক্ষরের পরিবর্তন করে সেটাকে পাস্ট ফর্ম করা হচ্ছে। ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ ভার্ব, মানে অর্থাৎ যেখানে ডি বা ইডি যোগ করা হয়, এইটাকে যদি আমরা একটা ক্যাটাগরি ভাবি তাহলে সিম্পল পাস্ট টেন্স ইজ ফর্মড বাই অ্যাডিং ইডি। এই যে ক্যাটাগরিটা, এটাকে কি বলা হয় না, ইট ইজ কল্ড দ্য রেগুলার ভার্ব, অর্থাৎ এগুলোকে নিয়মিত ক্রিয়াপদ বলা হয়, যেটা প্রথম ধরনের, অর্থাৎ ইডি যোগ করে যেটা করা হচ্ছে। In the second category of verb, simple past is formed by changing letters within the present form of the verb. It is called irregular বা অনিয়মিত, অর্থাৎ ইরেগুলার ভার্ব মানে অনিয়মিত ক্রিয়াপদ। তাহলে দ্বিতীয় ধরনের মানে কোনটা, যেখানে ক্রিয়াপদগুলির বর্তমান কালের যে শব্দ তার ভেতরের কোনো অক্ষরের বদল করে অতীত কালটাকে বলা হয়। যেমন গেট থেকে ই পাল্টে ও করে দিয়ে গট করা হলো, এটিকে কি বলবো আমরা না ইরেগুলার ভার্ব। তাহলে আমরা দুটো শিখলাম, এখানে একটা রেগুলার ভার্ব এবং একটা ইরেগুলার ভার্ব। এবার এসো পরের পৃষ্ঠায়, পেজ নাম্বার 81 কি বলেছে। এখানে দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 7 বলছে read the passage and identify the regular and irregular verbs. Write them in the appropriate column in the box below. নিচেটা দেখো, এখানে বক্স করা রয়েছে রেগুলার ইরেগুলার। এই টেক্সটটা থেকে তোমাদের সেটা তুলে নিতে হবে। আমি দেখো অলরেডি এখানে যে কটা ক্রিয়াপদ রয়েছে, ভার্ব রয়েছে, সেগুলোকে আমি আন্ডারলাইন করে রেখেছি। তিস্তা is promoted to class 2 this year. She studied hard and scored good marks in all subjects. She got hearty support from her teachers. Her parents were also happy with her results. Her uncle gave her a storybook as a gift. তাহলে এখানে ফার্স্ট ভার্ব আছে দেখো প্রমোটেড, এটা প্রমোট আসল ভার্বটা, প্রেজেন্ট ফর্ম, সেখান থেকে প্রমোটেড হয়েছে, তাই এটা হবে একটা রেগুলার ভার্ব, যেটা কিনা শেষে ইডি বা ডি যোগ করে করা হলো। সেকেন্ড আছে স্টাডিড,
আসল ভার্বটা হচ্ছে স্টাডি, STUDY। এখানে ওয়াইটাকে আই করে দিয়ে ইডি যোগ করা হয়েছে, তাহলে এটাও হবে একটা কি না, রেগুলার ভার্ব। তাহলে এটা আমরা লিখে নিই। এরপরে রয়েছে স্কোরড। আসল কথাটা হচ্ছে স্কোর, ই পর্যন্ত, এবং সেটাকে যখন পাস্ট করা হলো তখন লাস্টে ডি যোগ করা, তাহলে এটা হবে রেগুলার ভার্ব। এরপরে কি আছে দেখি, গট। এখানে দেখো গটটা ইরেগুলার ভার্ব, এটা আমরা আগেও পেয়েছি, সেটা করে দেওয়াই রয়েছে। এরপরে রয়েছে কি না, সাপোর্ট। সাপোর্ট কিন্তু নিজেই একটা প্রেজেন্ট ফর্ম, এটা যখন পাস্টে নিয়ে যাব আমরা, এটা হয়ে যাবে ইডি দিয়ে সাপোর্টেড। এটা প্রেজেন্ট ফর্মে থাকলেও এটা কিন্তু একটা রেগুলার ভার্ব, তাই এটা আমরা করে নিই সাপোর্ট। আর একটা কি রয়েছে দেখো, আঙ্কেল গেভ। আচ্ছা, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ, GIVE, সেখান থেকে আইটাকে এ করে দিয়ে এটা পাস্ট টেন্স করা হয়েছে, তাহলে এটা হবে একটা ইরেগুলার ভার্ব। এবারে আমরা চলে আসি পেজ নাম্বার 81। নিচের দিকে দেখো রয়েছে ওয়ার্ড ট্রোভ, এবং এখানে কলামগুলো কি করা আছে দেখো, একদম বাঁ দিকে কিছু ওয়ার্ডস রয়েছে, তারপরে তার সিলাবিক ডিভিশন রয়েছে, অর্থাৎ এই ওয়ার্ডটা আমরা কিভাবে সিলাবিক ডিভিশন করে উচ্চারণ করব সেইটা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে একটা বাক্যের মধ্যে এই ওয়ার্ডটার ইউজেজ কিভাবে হবে, আর তারপরে রয়েছে ওয়ার্ডটার মিনিং, আরেকটা মিনিং লেখা রয়েছে। আমরা চলো এটা ওয়ার্ড ট্রোভটা আমরা পড়ে নিই। প্রথমে দেখো রয়েছে SIGNIFICANT, এর উচ্চারণ নিচে দেওয়া রয়েছে সিগনিফিকেন্ট। এটা কিভাবে সিলাবিক ডিভিশন হবে, SIG সিগ, NI নি, FIFI CANT ক্যান্ট, সিগনিফিকেন্ট। ইউজেজ দেখো, মাই ফ্যামিলি ইজ সিগনিফিকেন্ট টু মি, অর্থাৎ সিগনিফিকেন্টের মানে কি না, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আমার ফ্যামিলি আমার কাছে গুরুত্বপূর্ণ। এবার রয়েছে দেখো DEFEATED, এর উচ্চারণ ডিফিটেড, এর সিলাবিক ডিভিশন হচ্ছে DED, FEAT ফিট, EDD, তাহলে ডিফিটেড। আচ্ছা, এখানে দেখো ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট, এর সিনোনিম হচ্ছে কি না, বিটেন, মানে এখানে হচ্ছে পরাজিত করেছিল। ডিফিটেড মানে তাহলে পরাজিত করেছিল, তাহলে বাক্যটার মানে কি না, ইন্ডিয়া পরাজিত করেছিল ইংল্যান্ডকে ক্রিকেটের ম্যাচে। এবার চলে এসো নেক্সট পেজ নাম্বার 82। পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82 ওয়ার্ড আছে দেখো, OPPONENT, অপোনেন্ট। এটা যখন আমরা সিলাবিক ডিভিশন করব, OPPO, অপো, NENT নেট, অপোনেন্ট। এর ইউজেজ কি বাক্যের মধ্যে, দ্য টু ব্রাদার্স আর প্লেয়িং ইন দ্য অপোনেন্ট টিমস, মানে দুই ভাই দুজনে দুটি বিপরীত টিমে খেলছে। মিনিং কি, এর হচ্ছে কম্পিটিটর বা প্লেয়ার অফ দ্য অপোজিট সাইড, মানে বিপক্ষ আমরা বলতে পারি, অপোনেন্ট হয়। নেক্সট হচ্ছে সাপোর্টার, SUPPORTER, ভাঙলে কিরম হবে, SUP সাপ, PORT পোর্ট, ERR, তাহলে সাপোর্টার। সেন্টেন্স হচ্ছে উই আর সাপোর্টার্স অফ ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়ার সমর্থক, তাহলে এর মিনিং হলো ফলোয়ার্স বা সমর্থক। ANXIOUS, অ্যাংশাস, এটা ভাঙলে হবে ANX অ্যাংস, IOUS শাস, তাহলে অ্যাংশাস। সেন্টেন্স, মাই মাদার ইজ অ্যাংশিয়াস অ্যাবাউট মাই রেজাল্ট, আমার রেজাল্টের বিষয়ে আমার মা উদ্বিগ্ন, অর্থাৎ এটার বাংলা বা মিনিং হচ্ছে উদ্বিগ্ন। এটার আরেকটা সিনোনিম হচ্ছে ওয়ারিড। নেক্সট এসো মিরাকল, MIRACLE, এর উচ্চারণ হচ্ছে MIRA মেরা CLE কল, মিরাকল। একটা সেন্টেন্স, দ্য ফেয়ারি টার্নড দ্য পাম্পকিন টু আ কার বাই মিরাকল, তাহলে মিরাকেলের মিনিং কি, এটা আমরা বলতে পারি, এখানে দেখো অলৌকিক ঘটনা। এখানে বলছে বাক্যটা অনুযায়ী একটা পরী একটা কুমড়োকে একটা গাড়ি বানিয়ে দিল অলৌকিক ভাবে। An unexpected and wonderful incident, a welcome
ইভেন্ট নট ন্যাচারাল, মানে এমন একটা ঘটনা যেটা কিনা ন্যাচারাল নয় বা সম্ভব নয়, অসম্ভব বা অলৌকিক কিছু। নাও পেজ নাম্বার 83। ওয়ার্ড হচ্ছে STUNNED, স্টান্ট। এর সিলাবিক ডিভিশন কিছুই নেই, STUNNED, এটাকে স্টান্টই উচ্চারণ করতে হবে। ইউজেজ হচ্ছে দ্য রোড অ্যাক্সিডেন্ট স্টান্ড হিম। স্টান্ড এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে হতভম্ব বা খুব বিস্মিত বা অবাক হয়ে যাওয়া, অর্থাৎ হতভম্ব। এখানে হচ্ছে রোড অ্যাক্সিডেন্টটা তাকে হতভম্ব করে দিয়েছিল, অর্থাৎ কিনা শক। MURMURED, মারমার্ড। এর সিলাবিক ডিভিশন হচ্ছে MUR মার, MURED মার্ড, মার মার্ড। রামু মারমার্ড টু হিমসেলফ। মারমার্ড মানে বিড়বিড় করে কথা বলা, মানে খুব সফটলি স্পোক, সফট। এরপরে এসো CHEERED, চিয়ার্ড। চিয়ার্ড এর কোনো সিলাবিক ডিভিশন নেই, এটাকে আমরা চিয়ার্ডই পড়বো। এর সেন্টেন্স হচ্ছে আকাশ চিয়ার্ড ফর দ্য স্কুল টিম, অর্থাৎ আকাশ স্কুল টিমকে চিয়ার করেছিল। অর্থাৎ এখানে এর মিনিং কি রকম? শাউটেড উইথ জয়, অর্থাৎ খুব আনন্দের যে উল্লাস, আনন্দের যে চিৎকার, সেটাকে বলে চিয়ার। নেক্সট এসো PILED, পাইল্ড। এর কোনো সিলাবিক ডিভিশন নেই, এটাও হবে পাইল্ড। আর এর একটা ইউজেজ হচ্ছে দ্য পেপারস ওয়্যার পাইল্ড অন দ্য ডেস্ক। পাইল্ড এর মানে হলো স্তূপ করে একটার ওপর আরেকটা রেখে দেওয়া, অর্থাৎ এখানে কি পেপার গুলো টেবিলের ওপর বা ডেস্কের ওপর পাইল্ড করে রাখা ছিল, মানে একটার ওপর একটা স্তূপ করে রাখা ছিল। নেক্সট হচ্ছে VICTORY, ভিক্টরি। এটার সিলাবিক ডিভিশন যদি ভাঙি, VIC TO2RY রি, ভিক্টোরি। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টরি এগেইনস্ট অস্ট্রেলিয়া, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল। তাহলে ভিক্টরি মানে কি? উইন, অর্থাৎ জয়। CHALLENGE, চ্যালেঞ্জ। এটার সিলাবিক ডিভিশন হবে CHAL চ্যাল, LENGE লেঞ্জ, চ্যালেঞ্জ। রিহানা won the challenge given to her, অর্থাৎ রিহানা তাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল সেটাতে সে জয়লাভ করলো। এটার মিনিং হচ্ছে ইনভাইট টু এনগেজ ইন আ কন্টেস্ট অর টেস্ট অর ট্রায়াল, অর্থাৎ কিনা প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধের একটা আহ্বান। তাহলে আজকে ভিডিওতে আমরা পড়লাম পেজ নাম্বার 80, 81, 82 and 83। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।